তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 এর জন্য তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে উপস্থিত হয়েছে একটি প্রশ্ন নিয়ে। তোমাদের এই প্রশ্নটি যদি অনুশীলন করো তাহলে তোমাদের একটি ভালো প্রিপারেশন তৈরি হবে এবং একটি সাজেশনের মতো কাজ করবে এবং তোমাদের পরীক্ষার হলে গিয়ে অনেক সমস্যার সমাধান এখানে থেকেই পেয়ে যাবে এবং প্রশ্নটি সম্পর্কে একটি ভালো আগেই ধারণা পেয়ে গেলে। তো প্রথমেই দেখো প্রশ্নটি কীরকম আসবে। আড়াই ঘন্টার পরীক্ষায় 100 মার্কের। প্রথমে সঠিক উত্তরটি খাতায় লেখো। এখানে 10টি টিক চিহ্ন থাকবে, কিন্তু এখানে সঠিক উত্তরটি শুধুমাত্র খাতায় লিখতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা কি দেখি? তো এই 1 নং প্রশ্নের উত্তর 1 নম্বর দিয়ে আমরা কি দেখি? সূর্য দেখি। খ নম্বর দিয়ে শুধু সূর্য লিখলেই হবে। পৃথিবীতে আলোর প্রধান উৎস কি? সূর্য। পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? সূর্য। উদ্ভিদ কিসের আলোর সাহায্যে নিজেদের খাদ্য তৈরি করে? এটাও সূর্য। তো লেখার জন্য কোনটি ব্যবহার করা হয়? লেখার জন্য কোনটি? পেন্সিল, ইরেজার, কাস্তে। পেন্সিল অবশ্যই। কোনটি পুরনো প্রযুক্তি? লঞ্চ, ভেলা, নৌকা। ভেলা। আমরা সাইকেলে চড়ে যাতায়াত করতে পারি। সাইকেল কী ধরনের প্রযুক্তি? শিক্ষা, চিকিৎসা, যাতায়াত প্রযুক্তি। এভাবে দেখো 10টি থাকবে। আমরা কৃষিকাজে সেচ পাম্প ব্যবহার করি। এই রকম আরেকটি প্রযুক্তির নাম কি? লাঙ্গল, কম্পিউটার, মোটর গাড়ি, বই। কৃষিকাজে সেচ পাম্প এরকম আরেকটি প্রযুক্তি। মোটর গাড়ি হতে পারে, সেচ পাম্প, কম্পিউটার যেটা হয় এটা তোমরা বই দেখে লিখবে, কারণ এটা একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। মোটর গাড়ি হতে পারে, কম্পিউটার হতে পারে, যেটা তোমাদের বইতে আছে সেটা লিখতে হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার কোনটি জানা খুব জরুরি? সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনটি জানা খুব জরুরি? তথ্য সঠিক না হলে কিন্তু সমস্যা হয়। তো এবারে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। আমরা 10 নম্বর টিকটা একটু দেখব। এখানে দেখো, প্রযুক্তি যত উন্নয়ন হবে আমাদের জীবনযাত্রা তত কেমন হবে? তত সহজ হবে। এবার দেখো 2 নম্বর থাকবে শূন্যস্থান পূরণ। এখানে 5টি শূন্যস্থান পূরণ থাকবে, সেটি লিখতে হবে এবং শূন্যস্থান পূরণগুলো কিন্তু পুরো লাইনটা তুলেই লিখবে। নিচে 3 নম্বরে শুদ্ধ অশুদ্ধ যেটা 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে ক নম্বরে যদি লাইনটি শুদ্ধ হয় তাহলে লিখবে শুদ্ধ, আর যদি অশুদ্ধ হয় তাহলে লিখবে অশুদ্ধ। সূর্যের আলোর কারণে আমরা দিনের বেলায় দেখতে পাই। শুদ্ধ। সূর্য পূর্ব দিকে অস্ত দেয়। অশুদ্ধ। গ নম্বর বৃষ্টিপাত নিয়ন্ত্রণে ভূমিকা রাখে চাঁদ। অশুদ্ধ। তারপরে পাঠ্যপুস্তক একটি শিক্ষা প্রযুক্তি। শুদ্ধ। বায়ু প্রভাব প্রাকৃতিক ঘটনা। শুদ্ধ। এবারে আমরা 4 নম্বর দেখো মিলকরণ। সমাজের মতনই বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশে মিল করতে হবে। আলোর প্রধান উৎস কি? সূর্য। তারপর সূর্য না থাকলে সারাক্ষণ কীরকম থাকতো? অন্ধকার থাকতো। এই সৌর প্যানেল দিয়ে উৎপাদন করা যায় বিদ্যুৎ। সৌর প্যানেল দিয়ে উৎপাদন করা যায় বিদ্যুৎ। আর সূর্য আছে বলে পৃথিবীতে আছে কি? প্রাণের অস্তিত্ব। এই যে 2 নম্বরে। তো এবার আমরা যাব প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্রড প্রশ্নের ভিতরে যাব। এখানে দেখো 5 নম্বরে এখানেও আবার 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 3 মার্কস করে। পৃথিবীতে আলোর প্রধান উৎস সূর্য। একেবারে এক কথায় উত্তর লিখলেও চলে, এক লাইনের ভিতরে। সূর্য না থাকলে সারাক্ষণ পৃথিবী কেমন থাকতো? অন্ধকার থাকতো। উদ্ভিদ কিসের সাহায্যে নিজেদের খাদ্য তৈরি করতে পারে? সূর্যের সাহায্যে। কোন সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়? দুপুরবেলা। প্রযুক্তি ব্যবহারে তোমাকে কে সাহায্য করে? বিভিন্ন ডিভাইস, মানে যে উন্নয়ন ডিভাইস বিভিন্ন, এটা প্রযুক্তিকে সাহায্য করে। আমাদের ইন্টারনেট সাহায্য করে, তার তথ্য প্রযুক্তিতে সাহায্য করে। কলম, পেন্সিল, কাগজে উদ্ভাবনের পর কোন ক্ষেত্রে পরিবর্তন আসে শুরু করে? শিক্ষাক্ষেত্রে যে কোনো প্রয়োজনীয় তথ্য এখন কিসে সংরক্ষণ করা হচ্ছে? ডিস্কে, পেনড্রাইভ, কম্পিউটারে। যোগাযোগ কাকে বলে? এটা তো এই পরের প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে বা আয়ত্ত করে নেবে। এবার 6 নম্বরে যাব। যে কোনো 4টি প্রশ্ন দিতে, এখানে 6টি প্রশ্ন থাকবে, 6টি থেকে 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো দেখো এখানে কিন্তু প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে, এটা যেহেতু ব্রড প্রশ্ন, এগুলো তোমরা ভালোভাবে একটু প্র্যাকটিস করবে। 6টা প্রশ্নই পড়বে, তাহলে তোমাদের পরীক্ষার হলে হয়তো এগুলো নাও থাকতে পারে, কিন্তু ওখান থেকে 4টি কমন পড়ে যেতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা, তোমরা এই প্রশ্নটিও ভালোভাবে যদি তোমরা শিখে নাও তাহলে আশা করি তোমাদের ভালো একটি প্রিপারেশন তৈরি হবে এবং পরীক্ষার হলে গিয়ে তোমরা আর দ্বিধাদ্বন্দ্বে ভুগবে না এবং প্রশ্ন সম্পর্কে একটি ধারণা পেয়ে গেলে।